2026 সালের বাৎসরিক ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াব পাকশী দারুস শরিয়ত দরবারের তারিখ আলহামদুলিল্লাহ আপনারা জেনে গেছেন। সেটি হলো জানুয়ারির 22, 23, 24। 22, 23 দিনের বেলা এবং রাতের বেলা মাহফিল হবে। 24 তারিখ ফজরের পরে ইনশাল্লাহ সমাপ্ত হবে। তো সাধারণত আমাদের 3 দিন হয়ে থাকে বাৎসরিক ওয়াজ মাহফিল। যেহেতু এবার আমাদেরকে মাহফিলটা আগাতে হয়েছে এবং এটা মাঘ মাস পড়ে গেছে বাংলা, তো মাঘ মাসে তো স্বাভাবিকভাবে ঠান্ডা একটু বেশি হয় এবং আমাদের মেহমান বৃন্দের একটা বড় অংশই বয়স্ক মানুষ, আর এছাড়াও সর্ববয়সের ভাইদের জন্য এই খোলা মাঠে এই ঠান্ডার সময় দীর্ঘ সময় অবস্থান করা বেশ কষ্টদায়ক হবে। তো সার্বিক বিবেচনায় 2 দিন করা হয়েছে। তো ইনশাল্লাহ আপনারা প্রস্তুতি তো নিচ্ছেন এবং নিয়ে নেবেন। যেহেতু তারিখটা পরিবর্তন হলো, কারণ গত মাহফিলে এবছরের তারিখটা ঘোষণা হয়েছিল, আমরা একটা পরিকল্পনা করে বা বিশ্লেষণ করে তারিখ বলেছিলাম। পরবর্তীতে দেশের সার্বিক পরিবর্তনের কারণে, বিভিন্ন রাষ্ট্রীয় অনেক সিদ্ধান্তের কারণে আমাদেরকেও সিদ্ধান্ত পরিবর্তন করতে হলো। তো ইনশাল্লাহ আপনারা যেভাবে আপনারা করে আসছেন প্রচার এবং মেহনত, ইনশাল্লাহ সেগুলো তো অব্যাহত থাকবে এবং বাড়ানোর চেষ্টা হবে ইনশাল্লাহ। এবং যারা আপনারা এসেছেন বা এসে থাকেন, অনেকেই 3 দিন থাকেন, অনেকে দ্বিতীয় দিন আসেন। তো এবছর তো যেহেতু 2 দিনই হচ্ছে, কাজেই এবছরের প্রথম দিনই একটু আগে আগে পৌঁছানো যাতে যায়। অন্তত আপনাদের চেষ্টা থাকবে প্রথম দিন আসরের ভেতরে পৌঁছে যাওয়া। জোহরে বা সকালে পৌঁছাতে পারলে তো ভালো। ইনশাল্লাহ বাড়ি থেকে ফজর পরে বের হলেও যথাসময়ে পৌঁছে যাওয়া সম্ভব। ফজর পরে বের হলে খুব সহজেই চলে আসা যাবে এবং এসে কিছু সময় বিশ্রাম নেওয়া যাবে। যেহেতু বিকেলবেলা রাতের বেলা ওয়াজ নসিহত শুনতে হবে, কাজে এসেই যদি আপনারা ক্লান্ত হয়ে যান এবং শুয়ে ঘুমিয়ে থাকেন, তাহলে তার ওয়াজ শোনা হবে না। আমাদের যেটা আমরা খেয়াল করেছি, পাকশী মাহফিলের উপস্থিতির একটা বড় অংশ মোটামুটি ইশার পরেই ঘুমিয়ে যান। ওয়াজ হতে থাকে, ওনারা ঘুমিয়ে ঘুমিয়ে শুনতে থাকেন। তো আমরা ঘুমিয়ে ওয়াজ শুনলে তো আসলে মুশকিল। তো আমরা তো চেষ্টা করি আপনাদের রুটিন মোতাবেক বিশ্রামের ব্যবস্থা করা। যেহেতু আমাদের অনেকেই বয়স্ক মানুষ, অসুস্থ হয়ে যান বা ক্লান্ত হয়ে যান, স্বাভাবিক। খোলা মাঠে আসলে এমনি অসুবিধা হয়। তো সেজন্য এবছর যেহেতু মাঘ মাসে মাহফিল হচ্ছে, একটু বাড়তি প্রস্তুতি সবাই রাখবেন। শীতের পর্যাপ্ত পোশাক এবং ব্যবহারের কাপড়, এবং এখন তো মাশাআল্লাহ অনেক পলিথিন পাওয়া যায় এবং হালকা তেরপলও পাওয়া যায় বা প্লাস্টিকের, এগুলো নিয়ে আসলে অনেকটা সুবিধা হবে ইনশাআল্লাহ। তো এইভাবে আপনারা প্রস্তুতি রাখবেন এবং পরামর্শ দেবেন অন্তত 2-3টা করে মাস্ক নিয়ে আসা। 2-3টে মাস্ক থাকলে সব সময় না হোক, অন্তত বেশিরভাগ সময় মাস্ক পরে থাকলে ঠান্ডার চাপটা কম লাগবে। সব সময় না হলেও মোটামুটি এটা অভ্যাস করো, কারণ মাফলার টাফলার বা রুমাল নাকে দিয়ে সব সময় থাকা যায় না। আবার এটা খুব মোটা হয়, অক্সিজেনের সমস্যা হয়ে যায়। তো অন্তত কিছু সময় মাস্ক ব্যবহার করলে অন্তত মাগরিবের পর থেকে বিকেল থেকে শোয়া পর্যন্ত অনেকটা উপকার হবে। তো আনুষঙ্গিক যে প্রস্তুতিগুলো আছে, এগুলো আপনারা নিজেরাও খেয়াল রাখবেন, মানুষকে বোঝাবেন এবং সবাইকে উদ্বুদ্ধ করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যথেষ্ট সচেতন থাকবেন। তো এর মধ্যে আপনাদেরকে রুটিন মাফিক বলা হয়েছে যে যে দায়িত্ব পালন করে থাকেন স্বাভাবিকভাবে, সেই দায়িত্বগুলো আপনারা পালন করবেন ইনশাল্লাহ, বা করে আসছেন। তো যেগুলো আমাদের প্যান্ডেলের প্রস্তুতির জন্য বিভিন্ন জায়গা থেকে বাঁশ সংগ্রহ করা, এগুলো একটা বিষয় থাকে। তো মোট কথা আমরা সার্বিকভাবে সবাই প্রস্তুতি নেব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আর আমরা বারবার আপনাদেরকে উদ্বুদ্ধ করেছি, বলেছি যে আপনারা নতুন প্রজন্মকে সাথে রাখার চেষ্টা করেন। আপনারা যারা এসে থাকেন
আপনাদের অনেকেই আপনাদের বাবা, দাদা, নানার হাত ধরে এখানে আসতেন। তো সেই হিসেবে কিন্তু আপনাদের ছেলে বা নাতি পোতাদেরকে সবাই কিন্তু আনেন না। তো সেটা আনা ফরজ ওয়াজিব না, কিন্তু আপনাদের বাবা, দাদা, নানারা আপনাদেরকে আনার কারণে আপনারা একটা দিনী পরিবেশে আসা যাওয়া করতে পারছেন, একটা অভ্যাস আছে। কিন্তু নতুন প্রজন্মের ছেলে মেয়েদের একটা বড় অংশ দিনী পরিবেশ তারা পাচ্ছে না। আবার অন্যদিকে বিভিন্ন রকমের ইসলামের নামে সংগঠন, দল হয়ে ভালো কাজ করার নামে কিছু বিভ্রান্তি ছড়াচ্ছে এবং তাদের কথাবার্তা, কার্যক্রম মুখরোচক, আকর্ষণীয়। যুবকদেরকে অনেক সময় এগুলো প্রভাব পড়ে, কারণ মুখরোচক খাবারের প্রতি মানুষের চাহিদা বেশি থাকে। কিন্তু মুখরোচক খাবার কি স্বাস্থ্যসম্মত হয়, নাকি আরও বেশি পেটের ক্ষতি হয়? কিন্তু খেতে মজা লাগে, চাহিদা বেশি হয়। তো ইসলামের বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে আমাদের যুবকদেরকে ওইভাবে তারা তাদের দলে আকর্ষণ করে এবং ভিড়িয়ে নেয়। তো ইসলামী ভালো দাওয়াতে তারা অংশগ্রহণ করলে সেটাতে আমাদের কোনো টেনশন ছিল না, বরং আমরা খুশি হতাম যে তারা ভালো পথে আছে। কিন্তু সমস্যা হলো যে তারা এই সমস্ত দলে যে ঈমান, আমল, আখলাক, চরিত্র সব কিছুই গোলমাল পাকিয়ে ফেলছে। এটা গেল ইসলামের নামে দলগুলোর সমস্যা। আর কিছু আছে যেটা জাগতিক বিভিন্ন দল সংগঠন, বিভিন্ন বস্তুবাদী সংগঠন, বৈষয়িক বিভিন্ন বিষয় নিয়ে অনেক ধরনের আন্দোলন যারা করে, তারাও বিভিন্নভাবে আমাদের যুবক যুবতী ভাই বোনদেরকে তাদের দলে ভেড়াচ্ছে। সেখানেও তাদের ঈমান আমলের নষ্ট হওয়ার একটা বড় রাস্তা হয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে খেয়াল রাখতে হবে, নিজেরাও যেমন দিনের পথে যাবেন, আসছেন আলহামদুলিল্লাহ, নিজেদের ছেলে মেয়ে এদেরকেও সেইভাবে আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো সেজন্য আমরা, যদিও এবছরের মাহফিলটা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে হচ্ছে, যুবকদের শুধু দোষ দিয়ে লাভ নেই, আমাদের একটা বড় শ্রেণীর ভাইরা ওগুলো নিয়ে ব্যস্ত থাকবে। আপনাদেরকে অনুরোধ করব, সমাজে চলতে গেলে আপনারাও অনেকের সাথে মিশতে হয়, চলতে হয়, সেটা দোষ না। কিন্তু অন্তত আলহামদুলিল্লাহ আপনাদের যাদের বুঝ আছে, আপনারা কোনো ভুল পথে যেন না যান। ভুল পথে আমরা কেউ যেন না যাই। ভারসাম্য ঠিক রেখে চলতে হবে, ভারসাম্য ঠিক রেখে চলতে হবে। ভুল পথে আমরা যাতে না যাই, আমাদের সন্তানরাও যাতে না যায়, সেই দিকে লক্ষ্য রাখা। আর আলহামদুলিল্লাহ, যেহেতু আপনারা আমাদের সাথে সম্পৃক্ত, ফুরফুরা দরবারের কিছু ঐতিহ্য আছে, সেগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে যারা দায়িত্বপ্রাপ্ত, কিছু ভাই আছেন দরবারে আসেন, ব্যক্তিগতভাবে মহব্বত করেন, আসেন যান, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আর অনেক ভাইদেরকে আমাদের পক্ষ থেকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারাও দীর্ঘদিন মেহনত করেছেন, সেই সুবাদে আমরাও মনে করেছি আপনারা এই দায়িত্বগুলো আশা করি পালন করবেন। তো যাদেরকে আলহামদুলিল্লাহ আমরা দায়িত্ব দিয়েছি, আপনারা আল্লাহ তাআলার রহমতে দায়িত্ব পেয়েছেন। বিভিন্ন জেলা, থানা, মুবাল্লিগ ভাইরা দায়িত্ব এবং কেন্দ্রীয়ভাবে যারা দায়িত্ব পেয়েছেন, বিশেষভাবে আপনারা অনেক বেশি সচেতন থাকবেন যেন আপনাদের গায়ে এই সামাজিক এই দাগগুলো যাতে না লাগে। এটা একটু আমি বিশেষভাবে বলছি, আপনাদের গায়ে যেন এই সামাজিক এই দাগগুলো যাতে না লাগে, সেইভাবে ভারসাম্য ঠিক রেখে চলতে হবে। আর শুনতে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি, যদি কেউ ব্যক্তিগতভাবে একান্ত অন্য পথে যেতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের দায়িত্বটা দয়া করে অব্যাহতি নিতে হবে। তা না হলে আপনারাও সমস্যায় পড়বেন, আমাদের কাজটাও, বা আমাদের কাজ মানে কি, দিনের কাজটা বিতর্কিত হবে, ব্যাহত হবে। কাজ যারাই করবেন সেটা আমাদের ইমানি দায়িত্ব, সহযোগিতা তো থাকবেই। একজন এসে যদি বলে আমি নামাজ পড়বো, আমরা কি বাধা দেবো নাকি সহযোগিতা করবো? আর একজন এসে যদি বলে আমি মদ খাবো,
তাকেও তো একটু সহযোগিতা করা যায়, মানবিক খাতিরে বসেন একটু খান নাকি। তো কথা স্পষ্ট, কেউ যদি অন্যায় করতে চায় তাকে সহযোগিতা করা যাবে না। আপনি পানি খাবেন বসেন, কিন্তু মদ খাবেন বসতে বলা হবে নাকি বলবো যে রাস্তা দেখেন? হ্যাঁ, আপনি আপনার রাস্তা দেখেন। তো শরীয়ত বিরোধী কোনো কথা কাজ কেউ করতে চাইলে সহযোগিতা দূরের কথা, তার থেকে দূরে থাকতে হবে। কোরআন সুন্নাহর ভিত্তিক কোনো কাজ কেউ করলে সেখানে আমি সরাসরি করতে না পারলেও কেউ করলে তাকে সহযোগিতা করতে হবে। তবে এখানে আবার একটা ব্যাপার থাকে যে অনেকে ইসলামের দোহাই দিয়ে অনেক কাজ করতে যায় যেগুলো তাদের পদ্ধতি এবং কথা কাজ মিল থাকে না, সেক্ষেত্রেও আমাদের সচেতন থাকতে হবে। সেক্ষেত্রেও কি সচেতন থাকতে হবে? কারণ বাংলাদেশে এখন ইসলামের নামে অনেক দল সংগঠন হয়ে গেছে। কেউ রাজনীতি করে, কেউ রাজনীতি করে না, কেউ প্রকাশ্যে করে, কেউ গোপনে করে। তো তাদের ব্যাপারেও আমাদের সচেতন থাকা, কারণ তাদের বিষয়ে যদি আমরা সচেতন না থাকি তাহলে তারাও আমাদের সন্তানদের মধ্যে প্রভাব ফেলবে, আমাদের কাজকেও বিতর্কিত করবে। তো যাই হোক, এই বিষয়গুলো আপনারা সচেতনতার সহিত লক্ষ্য রাখবেন এবং এলাকায় এলাকায় এই কথাগুলো স্পষ্ট। আমাদের বিষয় স্পষ্ট যে আমরা প্রচলিত কোনো দলীয় রাজনীতি করি না। কথা স্পষ্ট, প্রচলিত কোনো দলীয় রাজনীতি করি না, কিন্তু ইসলামের বিধানে রাষ্ট্রের আইন আছে, রাষ্ট্র পরিচালনার বিধান আছে। সেই হিসেবে বাংলাদেশে যদিও মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু ইসলামী নিয়মে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। তো যতদিন হচ্ছে না পরিপূর্ণভাবে, ততদিন অন্তত এই সমাজে যারা দায়িত্ব পালন করবে সেই ক্ষেত্রে আমাদের ভূমিকা থাকতে হবে। আমাদের যদি কিছু করার সুযোগ থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ভালো যোগ্য মানুষদের সহযোগিতা করতে হবে, এটাও আমাদের মাথায় রাখতে হবে যদি সুযোগ থাকে। আর যদি সুযোগ না থাকে তো আপনি কি করবেন? সুযোগ না থাকলে তো কিছু করার নেই, সেখানেও করার আছে। সুযোগ না থাকলে যেটা বর্তমান নিয়ম, যে একটা নির্বাচন হবে, ভোট দেওয়ার সুযোগ থাকবে, মানুষ ভোট দেবে স্বতঃস্ফূর্তভাবে, ভোট অনুযায়ী ফলাফল বলা হবে। এটা যদি সোজা রাস্তা হয় তাহলে সেখানে আপনি যেতে পারেন, সেখানে আপনি সহযোগিতা এবং চিন্তা করতে পারেন। আর যদি এগুলো সাজানো নাটক হয় তো সেখানে যাওয়াই কি আর না যাওয়াই কি, বরং না যাওয়াই তখন ভালো হবে। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখন সামনে কি হবে না হবে আমরা কেউ গায়েবের খবর জানি না, তবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা যেন একটা সহজ রাস্তা বের করে দেন। তবে সেটার জন্য ব্যক্তিগতভাবে প্রত্যেকেই দোয়া করবেন, বিশেষ করে শেষ রাতে ব্যক্তিগতভাবে। এগুলো অনুষ্ঠানের বিষয় না। আমরা তো আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিল অনুষ্ঠানে সব জায়গায় আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, করব ইনশাআল্লাহ, সেগুলো তো থাকবেই। দোয়া শুধু দোয়া অনুষ্ঠান, দোয়া মাহফিল, দোয়া আয়োজন, এটা না। ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে আমরা সবাই যদি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এমন জায়গা থেকে এমন ব্যবস্থা করবেন যেটা আমরা কল্পনাও করব না ইনশাআল্লাহ। এবং এভাবে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এই বিগত 2-4 বছরে যা ঘটেছে, সবাইকে এগুলো ঘটবে কখনো ধারণাও করেছিল? ধারণা করেনি, মানুষ বুঝতেও পারেনি। তো এইভাবে, কারণ আল্লাহ তাআলার বিচার আছে। আল্লাহ তাআলা সাময়িকভাবে অনেক বিষয় ছাড় দেন, কিন্তু তার মানে এটা নয় যে ছেড়ে দেন। ইতিহাস সাক্ষী এবং কোরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা, কোরআনুল কারীমের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পূর্ববর্তী জমানার বড় বড় জালেম শাসকদের কথা বলা হয়েছে। কেন বলা হয়েছে? এগুলো তো উপন্যাস নয়, গল্প নয় যে আমাদের সময় কাটানো হবে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত ঘটনার কথা উল্লেখ করে যে তাদের এই ঘটনাগুলোর মধ্যে লাকাদ কানা লাকুম ফি কাসাসিহিম ইবরা,
এই পূর্ববর্তী যে কিস্সা বলা হয়েছে, আমরা কিস্সা কাহিনী বলি, তো সাধারণত কিস্সা কাহিনী বলতে আমরা এগুলোকে রূপকভাবে বুঝি, কিন্তু সব কিস্সাই রূপক না। আরবিতে কিস্সা বলা হয়, মানে ঘটনা। তো এটার বহু বচন কিসস। তো কোরআনুল কারীমে যে ঘটনাবলী বলা হয়েছে, একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবী রসুলগণের, আবার নবী রসুলগণের শত্রুদের এবং বিভিন্ন সমাজের ভালো মানুষ, খারাপ মানুষ, তাদের বিভিন্ন বিষয় আল্লাহ তাআলা ওহী করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এগুলোর মধ্যে আমাদের শিক্ষা আছে। অর্থাৎ আমরা মোটামুটি এই বিশ্বাস করব যে কিয়ামত পর্যন্ত সামনের দিকে যা কিছু ঘটবে, এই সব কিছুর সমাধান এই পেছনের ঘটনাগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। কারণ মানুষের জীবনের পর্বগুলো সীমিত এবং সীমাবদ্ধ, ঘুরে ঘুরে এভাবেই আসে। তো এই জন্যে কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা বলছেন যে এই সময়গুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে মানুষের জন্য নিয়ে আসি। এমন না যে মানুষ মানে কি বলে সবসময় একভাবে থাকবে। পৃথিবীতে আরো বহু সুন্দর সুন্দর সমাজ, শহর, রাষ্ট্র একসময় হাজার হাজার বছর আগে ছিল, সেগুলো এখন মরুভূমিতে রূপান্তরিত হয়ে গেছে। বিগত 20-30 বছরের ভেতরেও অনেক সুন্দর সুন্দর শহর ছিল, সেগুলো যেভাবে যে পদ্ধতিতেই হোক এখন মিলান হয়ে গেছে। সিরিয়া একটা সুন্দর রাষ্ট্র ছিল, সুন্দর শহর ছিল, সেখানে এখন স্যাটেলাইট ক্যামেরা থেকে উপর থেকে দেখলে মনে হবে যে প্রাচীন একটা বিধ্বস্ত জায়গা, এলাকা। ফিলিস্তিনের একটা অংশ গাজা আজকে থেকে 3-4-5 বছর আগে কেমন ছিল, সুন্দর একটা শহর ছিল। সেখানের মানুষ খুব আমাদের বাংলাদেশের তুলনায় আরামায়েশে বসবাস করত। কিন্তু আল্লাহ তাআলার বড় পরীক্ষা, আল্লাহ তাআলা আমাদেরকে দেখালেন যে আমরা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে শত্রুরা কিভাবে মাথাচাড়া দিয়ে ওঠে এবং কি ধরনের জুলুম তারা করতে পারে। এগুলো থেকে আমাদের শিখতে হবে। জালেমরা জুলুম করবে, অপরাধীরা অপরাধী করবে, এটা তাদের বিষয়, মানে তারা এটা নিয়ে ব্যস্ত। কিন্তু আমাদের তো দায়িত্ব আছে না নেই? হ্যাঁ, যে যত বড় হতে চাইবেন, হতে পেরেছেন, তাকে তত বেশি সচেতন থাকতে হয়। যার টাকা পয়সা খুব একটা নেই, 2-4-500 হাজার টাকা বাড়িতে আছে, বেড়ার ঘর, ওনাকে কি 5-10 হাজার টাকা দিয়ে দারোয়ান রাখতে হয়? হ্যাঁ, দারোয়ান রাখতে হয়। কিন্তু যার লক্ষ টাকা বাড়িতে আছে, দামি দামি জিনিস আছে, তিনি যদি এখন উদাসীনভাবে দরজা খুলে ঘুমিয়ে থাকেন, কে পাহারা দেবে? ফেরেশতারা। আয়াতুল কুরসি পরে চারিদিকে ফু দিয়ে দিলে ফেরেশতারা এসে পাহারা দেবে নাকি? অবশ্যই আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে পাহারা দেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। কিন্তু সামাজিক কিছু বিধান আল্লাহ তাআলা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহ সব নবীদেরকে আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থাপনায় নিরাপত্তার ব্যবস্থা রেখেছিলেন। তো যতদিন আল্লাহ তাআলা নির্দিষ্ট ওহী করেননি এই ব্যাপারে, ততদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যখন তিনি অনুমান করেছেন বিশেষ পরিস্থিতি, তখন সাহাবাদেরকে বলেছেন, ডেকেছেন যে আমি একটু নিরিবিলি ঘুমাতে চাই, তোমরা কে কে আছো একটু আমার বাসাটা পাহারা দেবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কারণ ওনার কাছে তো তথ্য আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা বাহিনী খুব স্ট্রং ছিল। ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থায় গোয়েন্দা বিভাগ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা বিভাগ খুবই স্ট্রং ছিল, তিনি খুব সহজেই সব তথ্যগুলো পেতেন। আর আল্লাহ তাআলার ওহী তো সেটা ছিলই।
আল্লাহ তাআলার সরাসরি ওহী ছাড়াও স্বাভাবিক মানুষদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে সব বিষয় জানা আরেকজনের ক্ষতি করার জন্য না, রাষ্ট্রের কল্যাণের জন্য, সমাজে যাতে কেউ ক্ষতি করতে না পারে সেটার জন্যে। আরেকজনেরকে বিপদে ফেলার জন্য গোয়েন্দাগিরি, সেই গোয়েন্দাগিরি ইসলামে বৈধ না। আরেকজনের ব্যক্তিগত বা পারিবারিক বিষয় দুর্বলতা বের করে তাকে বিপদে ফেলার চিন্তা করা, ওই গোয়েন্দাগিরি হারাম। ওই গোয়েন্দাগিরি কি হারাম, আবার ভুল না বুঝি আমরা, ওই গোয়েন্দাগিরি হারাম। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে মানে কোনো ব্যক্তিকে হ্যাও করার জন্য, বিপদে ফেলার জন্য ওত পেতে থাকা, তার দুর্বলতাগুলো খুঁজে 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 লিস্ট করা এবং চেষ্টা করা, উদ্দেশ্য হলো যে সুযোগ পেলে একে বিপদে ফেলা হবে, এটা হারাম। এটা কি হারাম, কঠিন হারাম। কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত প্রাইভেসি এবং নিরাপত্তা এবং স্বাধীনতা আছে, সেইটাকে লঙ্ঘন করা ইসলামে কঠিন হারাম। এই জন্য আল্লাহ তাআলা পারিবারিকভাবে আদব শিক্ষা দিয়েছেন। বাবার ঘরেও সন্তানকে ঢুকতে গেলে অনুমতি নিয়ে ঢোকা লাগে। সন্তানরা বড় হলেও, ছেলে মেয়ে বড় হয়েছে, সেক্ষেত্রেও তার ঘরে ঢুকতে গেলে বাবাদের মাকে অনুমতি নিয়ে। অনুমতি মানে কি? সালাম দেওয়া, দরজায় নক করা, এই আমি আসছি, অন্তত এতটুকু বলা, মানে সে জানুক যে আপনি আসতে চাচ্ছেন। হুট করে ঘরে ঢুকে গেলেন, এটা ইসলামের বিধানে নিষেধ, বিশেষ করে ঘুমানোর সময়গুলো আর এমনি সময়। এগুলো আদব, শিষ্টাচার, যেগুলো আমাদের সমাজে খুবই অবহেলিত। কারণ ইসলামের বিধানে প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতাকে খুবই মূল্যায়ন করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝ দান করুন। পক্ষান্তরে কোনো মানুষের যাতে ক্ষতি না হয়, কেউ যেন কারো ক্ষতি করতে না পারে, কারা কারা সামাজিকভাবে ক্ষতি করার চিন্তা করছে বিভিন্নভাবে, এই লোকগুলোকে শনাক্ত করার জন্য গোয়েন্দাগিরি করা, এটা ইসলামে ফরজ। এটা কি ফরজ দায়িত্ব। আর এই দায়িত্বটা প্রশাসনের। এই দায়িত্বটা কার? প্রশাসনের। প্রশাসন সবসময় অ্যালার্ট থাকবে যে এই সমাজে কারা কারা কিভাবে মানুষের ক্ষতি করতে চাইছে, ক্ষতি করে নিজের মানে নিজের কল্যাণ চাচ্ছে, বা কল্যাণ তো নয়, মানে স্বার্থ হাসিলের চিন্তা করছে। এটা প্রশাসনের উপরে ফরজ দায়িত্ব, মানে ইসলামী বিধান অনুযায়ী ফরজ দায়িত্ব। কারণ প্রশাসনের একটা বড় দায়িত্ব আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে যত বড় দায়িত্ব দিয়েছেন, সেটার প্রতিদানও অনেক বড় দিয়েছেন। সুবহানাল্লাহ। দায়িত্ব যেমন বড়, প্রতিদানও বড়। ফরজ নামাজের প্রতিদান বড়, নফল নামাজের প্রতিদানও আছে, সেটাও সওয়াবের কাজ, কিন্তু ফরজ নামাজের মতন না। আমরা অনেক সময় কারো বুঝতে হয়তো ভুল করে, মনে করে ফরজ মনে হয় দায় সারা একটু করতে হয়, নফল খুব গুরুত্ব দিয়ে করতে হয়, অনেকের কাছে এটা মনে হয়। না, ফরজগুলো, ফরজ নফল দুইটাই গুরুত্বপূর্ণ, কিন্তু ফরজের গুরুত্ব অনেক অনেক বেশি। কারণ ফরজ পালন না করলে অপরাধ হয় এবং শাস্তিযোগ্য অপরাধ হয়। আর পালনের দ্বারা আল্লাহ তাআলা অন্যান্য অনেক অপরাধ গুনাহ থেকে ক্ষমা করে দেন এবং রহমত দয়া দান করেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে যে, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দারা তাদের প্রতি অর্পিত ফরজ দায়িত্ব যখন ঠিকমতো পালন করে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের প্রতি সন্তুষ্ট থাকি, খুশি থাকি। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন ইমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া করে, আল্লাহর দয়ায় জান্নাত পাওয়ার জন্য তার প্রতি অর্পিত ফরজ দায়িত্বগুলো যদি সে পালন করে এবং হারামগুলো থেকে যদি সে বিরত থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়া করে তাদের জান্নাত দিয়ে দেবেন। তবে ফরজের সাথে নফল ইবাদতের গুরুত্ব অপরিসীম। নফলের দ্বারা তার সম্মান মর্যাদা বাড়তে থাকে। সুবহানাল্লাহ। প্রচলিত নিয়মে যারা বিভিন্ন সরকারি দায়িত্ব মানে চাকরি পান, সবাই কি এক পদেই থাকতে চান না প্রমোশন চায়? সবাই প্রমোশন চায় না, উপরে 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 প্রমোশন চায়।
তো সাধারণত যে যেই পদে থাকে ভালোই, সরকারি সব বিভাগেই তো একটা মিনিমাম স্ট্যাটাস থাকে, চাকরি, বেতন ভাতা, আনুষঙ্গিক। তারপরেও সবাই চায় একটু প্রমোশন হোক। অনেক সময় দেখা যায় প্রমোশন হলেও যে খুব বেশি বেতন বাড়ে তা না, কিন্তু ওটার মধ্যে একটা সামাজিক সম্মান, একটা ভাবসাব থাকে আর কি। হ্যাঁ, এই জন্য মানুষ চায়। তো জান্নাতের বিষয়গুলো আল্লাহ তাআলা ওভাবে রেখেছেন, যারা বেশি বেশি নফল ইবাদত করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মর্যাদা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো যে কথাটা আমি শুরু করে আরেক দিকে চলে গেছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন বুঝতে পেরেছেন যে তার প্রতি হুমকি আছে, কারণ মক্কা শরীফেও তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করে চূড়ান্তভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছিল তারা হিজরতের রাতে। ওই রাতেই মোটামুটি মক্কার লোকেরা মনে করেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ হত্যা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের সামনে দিয়ে আল্লাহর নবীকে নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। ওদের চোখের সামনে দিয়ে গেছে, বুঝতে পারেনি। একদিকে মুআজিজাও আল্লাহ তাআলা দেখালেন, আর একদিকে সামাজিক সচেতনতাও আমাদের শিক্ষা দিলেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হিজরত করলেন, ওইভাবে মদিনা শরীফেও মুনাফিকেরা, ওখানেরা তো মুশরিকরা অত অ্যালার্ট থাকতে পারেনি, অত ষড়যন্ত্র করার সুযোগ পায়নি, কিন্তু মুনাফিকদের সাথে মুশরিকদের যোগসাযোগ ছিল। তখন এরা বেশ পরিবর্তন করে ফেলল, কিছু লোকেরা মুসলমান দাবি করে ফেলল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদবের সহিত বসা, তার সাথে ঘোরাফেরা করা, একদম মসজিদের পাবন্দির সহিত নামাজ পড়া, মোট কথা বাহ্যিকভাবে সন্দেহ করার কোনো সুযোগ নেই। এই রকম নিখুঁতভাবে ইসলামের অভিনয় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘোরাফেরা শুরু করলো। তবে ভেতরে ভেতরে তারা পাইতারা শুরু করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করবে। মদিনা শরীফে কয়েকবারই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার তারা পরিকল্পনা করেছিল, এগুলো বর্ণনা আছে। তো যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পেরেছেন এগুলো তারা করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক রাতে সাহাবাদের বললেন ডেকে যে আমি আশঙ্কা করছি যে এরা শয়তানি করতে পারে, তো তোমরা একটু পাহারা দেবে। সাহাবারা তো খুশি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেওয়া মানে তাদের বড় সৌভাগ্য। প্রস্তুত, তারা ঘোরাফেরা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেস্ট নিচ্ছেন। পরবর্তীতে ওহী চলে আসলো। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জানালেন যে আপনার মৃত্যু এভাবে হবে না। সুবহানাল্লাহ। মানে কেউ আপনাকে হত্যা করতে পারবে না, আল্লাহ তাআলা বিশেষভাবে এইভাবে হেফাজত করবেন, কারণ পূর্বে অন্যান্য নবীরা এভাবে হত্যা হয়েছে, এই ইহুদিরাই এরাই করেছে। তো আল্লাহ তাআলা যখন সুসংবাদ দিয়ে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, এসে সাহাবাদের বললেন তোমাদের আর কষ্ট করতে হবে না, চলে যাও। সুবহানাল্লাহ। তোমাদের আর কষ্ট লাগবে না। এজন্য সামাজিকভাবে সচেতন থাকা এটা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো এই জন্য ইসলামের বিধান ভরসা তাওয়াক্কুল হবে আল্লাহ তাআলার প্রতি, কিন্তু সামাজিক উপকরণ ব্যবহার করা এটা ইসলামের আইন। আল্লাহ তাআলা বলেননি যে তোমার খিদে লাগলে তুমি 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে থাকবে, ফেরেশতারা তোমার সামনে ভাগ দিয়ে চলে যাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন নামাজের সময় মসজিদে যাবে, জামাত হয়ে গেলে, নামাজ হয়ে গেলে জিকির আজকার শেষ করে বাইরে বের হয়ে আল্লাহ তাআলা যে দয়া ছিটিয়ে রেখেছেন ওগুলো অন্বেষণে লেগে যাও। সুবহানাল্লাহ। নামাজের সময় মসজিদে যাবেন, ফরজ সুন্নত নফল করে জিকির আজকার করে, এবার মাঠে যে নিড়ানো শুরু করে দেবেন, পানি দেবেন, দোকান নিয়ে বসে পড়বেন, নাকি দোকানে দোকানে এত টাকা দিতে হবে নাহলে খেয়ে নেব, দেখতো নাকি আল্লাহর দয়া খুঁজে বেড়াচ্ছে নাকি? হ্যাঁ, এগুলোর শাস্তি হলো যেখানে পাবেন সেখানেই সাইজ করা। রাগ করলেন? প্রশাসন যদি তার দায়িত্ব পালন না করে, আপনাদের নিরাপত্তার জন্য যেখানে পাবেন সব ধরে ফেলবেন, ধরে ওখানেই বেঁধে রাখবেন, এর 14 গোষ্ঠীকে ডাকবেন। আর প্রশাসন যদি তার দায়িত্ব পালন করে আলহামদুলিল্লাহ, কারণ প্রশাসনের দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়া। তারা যদি না পারেন তাহলে আমার নিরাপত্তা তো আমাকে নিতে হবে, আপনার নিরাপত্তা তো আপনাকে নিতে হবে। তো
তবে প্রশাসন যদি আলহামদুলিল্লাহ তাদের মতন চেষ্টা করেন, তবে তাদেরকেও সহযোগিতা করতে হবে, কারণ তারাও তো মানুষ না ফেরেশতা। হ্যাঁ, তারা তো আর ফেরেশতা না। আমার বিপক্ষে গেলে আমি বললাম এরকম, আর আমার লোক অন্যায় করলে আমি আবার বললাম ভাই ওকে ছেড়ে দেন, তো বেচারা কোন দিকে যাবে? সেও তো বিপদে আছে। একজন বলে ধরে, আর একজন বলে ছাড়ো। এজন্য অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আমার নিজের ছেলেও যদি অন্যায় করে, আমারও দায়িত্ব যে আমি তাকে শুধরাবো, আমি তাকে শাসন করব। আমি না পারলে আমি নিজে তাকে ধরে নিয়ে যেতে নাই দেব। এবং আমার কাছে তথ্য আছে, কোনো এক বাবা বেচারা, তিনি ওই ছেলেকে অনেক শাসন করে পারেনি, পরে সে নিজেই ধরে ছেলেকে নিয়ে থানায় নিয়ে বলছে, স্যার আমার ছেলে মাদক খায়, আমি পারিনি, ওকে অ্যারেস্ট করেন। এটা ভালো দিক, কারণ সে পারেনি, সে দেখছে যে এই ছেলে ছেড়ে রাখলে ও আর একটা ছেলেকে নষ্ট করবে। সেই জন্য সচেতন বাবা, এবং সে ভালো বুদ্ধিমান, সে যেহেতু পারেনি সারেন্ডার করেছে পুলিশের কাছে যে আপনি ধরেন, একে অ্যারেস্ট করেন এবং তাকে আইনের ব্যাপারে ব্যবস্থা নেন। তো এভাবে আমাদের কেউ অন্যায় করলে আমরা তাকে প্রশ্রয় দেব না। অন্যায়কে প্রশ্রয় দেওয়া অন্যায়, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আর অন্যায়কারীকে প্রশ্রয় দিলে সে আপনাকে আমাকে যে প্রশ্রয় দেবে একসময় তার সাথেই সে অন্যায় করবে। এটাই দুনিয়ার রেওয়াজ, এটাই দুনিয়ার রেওয়াজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝগুলো দান করুন। আমরা বাস্তবতার আলোকেও এই সিদ্ধান্তগুলো নিতে হবে, আর আখেরাতের দিকে চিন্তা করলেও এই সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমরা যে যা করছি সব কিছুই আল্লাহ তাআলা দেখছেন, জানছেন। দুনিয়ার কেউ জানুক না জানুক, বুঝুক না বুঝুক, দুনিয়াতেও এগুলো গোপন থাকে না। তারপরেও সাময়িকভাবে কিছু জিনিস হয়তো গোপন থাকতেও পারে, থাকে, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো বিষয় গোপন থাকে না। এই জন্যে আমাদের সকল কাজ সিদ্ধান্ত যেন সঠিক হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। দুনিয়ার বিভিন্ন প্রয়োজন চাওয়া এটা দোষ না, কিন্তু অন্যায় পথে না। মানুষ সম্পদ চায়, এটা দোষ না, আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন, এবং সম্পদশালীদের জন্য আল্লাহ বিধান দিয়েছেন, যাকাতের বিধান। যাকাত কি গরিব মানুষ দেয় নাকি সম্পদওয়ালারা দেয়? তাহলে আল্লাহ তাআলার বিধান কি এরকম যে অন্যায়ভাবে উপার্জন করে কিছু মাদ্রাসা মসজিদ গরিবকে দান করলে ওটা হালাল হয়ে যায়? আইনটা কি এরকম? তাহলে উপার্জনটাও হবে হালাল পথে, আর উপার্জন হয়ে সে যদি আল্লাহ তাআলা সম্পদশীল করেন তাকে যাকাত দিতে হবে। যাকাত দিলে আল্লাহ তাআলা খুশি হবেন, সুবহানাল্লাহ। আর এই যাকাতটা সামাজিক ইবাদত। যাকাত তো ফেরেশতাদেরকে দেওয়া হয় না। কুরবানির গরু ছাগল তার ফেরেশতারা খায় না, বরং ব্যাপক আয়োজন হয় সবার কাছে, যেন একটা সুন্দরভাবে এটা পৌঁছে যায় এবং সামাজিক একটা সম্প্রীতি মানুষের মধ্যে সৃষ্টি হয়। আল্লাহ তাআলা এই বিধানগুলো দান করেছেন, সুবহানাল্লাহ। সেজন্য ইসলামের বিধান বৈধ পথে সব করা। নবী রাসূলরাও রাজা বাদশাহ হয়েছেন, কি মনে হয় অন্যায় পথে? ইউসুফ আলাইহিস সালাম রাজা হয়েছেন অন্যায় পথে, দাউদ আলাইহিস সালাম রাজা হয়েছেন অন্যায় পথে, সুলাইমান আলাইহিস সালাম রাজা হয়েছেন অন্যায় পথে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা তার হাতে ছিল, অন্যায় পথে। আমাদের চার খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা এই দায়িত্ব পেয়েছেন, কোনো অন্যায় করেছেন? এমনকি প্রচারও করেছেন ব্যক্তিগতভাবে। যে নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাতে রাতে সবাইকে বলে বেরিয়েছেন, কালকে আমি দাঁড়াবো, তোমরা আমাদের পক্ষে বলো। বলেছেন নাকি? নাউজুবিল্লাহ। হযরত ওমর বলেছেন, ওসমান বলেছেন। এগুলো হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল নীতি, যেখানে লোভ করে চাওয়া নয়, মানুষ যাকে পছন্দ করে, নির্ভরযোগ্য মনে করে অনুরোধ করবে, তাকে দায়িত্বটা নেওয়া উচিত। ইসলামের এই চার খলিফার বিষয়টা একদম, যদিও এগুলো এখন কল্পকাহিনীর মতন অনেকে মনে করছেন যে আজকাল সম্ভব না। হ্যাঁ সম্ভব, অত বেশি আমরা না জানলেও দু চার জায়গায় এগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। যারা এই দায়িত্বে দু এক জায়গায় আছেন, আমি নাম বলবো না, মানুষ ভুল বুঝবে, তারা কিন্তু চেয়ে হননি।
বর্তমানেও দু এক জায়গায় যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা কিন্তু চেয়ে হননি, ওই এলাকার মানুষেরা, বিজ্ঞ ওলামারা তাদেরকে বসিয়েছেন। এটা হলো ইসলামের সোজা রাস্তা, সোজা রাস্তা। আর বিশেষ সমস্যায় কেউ যদি দেখেন, যেটা ইউসুফ আলাইহিস সালাম করেছেন সেটা ভিন্ন। সেটা হলো এমন যদি হয় যে কোনো যোগ্য লোক নেই, সব অযোগ্য লোকের কারখানা, তখন কোনো ব্যক্তি যদি মনে করেন যে সমস্ত ধ্বংসের দিকে যাবে, আমি দায়িত্বটা নিই, সবাই মেনে নিচ্ছেন, সেটা ভিন্ন কথা। আর ইউসুফ আলাইহিস সালাম তো নবী ছিলেন। তো এজন্য এই জিনিসগুলো আপনাদের জানা থাকা দরকার, বিশেষ করে যারা ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত, বিশেষ করে যারা ইসলামী রাজনীতির নামে আপনারা কাজ করছেন। কারণ এক্ষেত্রেও আমরা যেটা লক্ষ্য করছি, অনেকের পদে যাওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তো আপনারা যাদের মধ্যে পদে যাওয়ার আকাঙ্ক্ষা আপনাদের রয়েছে, তাহলে তো আর আপনারা ইসলামের নিয়মে রাজনীতি করছেন না। ইসলামী নিয়মের রাজনীতি হলো দাওয়াতি কাজ করতে হবে, ভালো মানুষকে, সমাজের যোগ্য লোককে দায়িত্বে দেওয়ার চেষ্টা করতে হবে। আমি যাব এই আশা করা যাবে না। বলে তাহলে আর ই করে লাভ কি নাকি? হ্যাঁ, তাই তো নাকি? মন খারাপ হয়ে গেল নাকি? পীর মুরিদি একই জিনিস, আমাদেরটাও না বললে অনেকে মন খারাপ করবেন, একতরফা বললে তো হবে না। পীর মুরিদে এরকম কোনো জিনিস না যে হুজুরের মুরিদ হয়ে কিছুদিন সবক তবক নেবো, হুজুরকে বেশ কিছু দাওয়াত দিয়ে দেবো, হুজুর আমাকে খেলাফত দিয়ে দেবে, তারপরে আমি পীর সাহেব হয়ে যাব। হ্যাঁ, এটাও ভণ্ডামি। এটা হলো তরিকায় ভণ্ডামিয়া। কি তরিকা? তরিকায় ভণ্ডামিয়া। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি আবার ভণ্ডামিয়া, নওজুবিল্লাহ বলেন। তো এগুলো ভণ্ডামি। যারা পীর মাশায়েখ ছিলেন তারা কেউ স্বঘোষিত পীর না, এবং তারা কেউ তাদের পীরের কাছে পীর হওয়ার জন্য জানুনি। বিশ্বাস হয় না মনে হয় আপনাদের, না? যারা দরবারের সাথে সম্পৃক্ত, এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। কারণ আমাদের ব্যাপারে একটু অনেকের ভুল ধারণা আছে, আমরা অত বেশি প্রচার পাচ্ছি না, করছি না, হ্যান ত্যান। কেন আমাদের দ্বারা ওগুলো হবে না। তো আমরা কৌশল করলে অনেক কিছু করা সম্ভব। আপনাদের মানুষের যে চাহিদা, আমি যদি বলি আমাকে 20টা মাহফিল করলে তোকে খেলাফত দিয়ে দেবো, দেখেন দিকে আমি হেলিকপ্টার কেন, রকেট নিয়ে মাহফিল করতে পারবো ইনশাআল্লাহ। কথা বললেন? কিন্তু এ লাইন তো সে লাইন না। কারণ এই ধরনের লোককে খেলাফত দেওয়া মানেই মানুষগুলোকে বিভ্রান্ত করবে, তারা মানুষগুলোকে বিপদে ফেলবে। কারণ একজন খলিফা কে হবে? যে ইখলাসের সহিত আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে নেওয়ার চেষ্টা করবেন, তাকে খেলাফত দেওয়া হয়। আর যে মনে করে যে আমি 100টা লোক জমা করতে পারলে প্রতিদিন কিছু কিছু হাদিয়া হবে, মোটামুটি আমার জীবনটা চলার একটা রাস্তা হবে, এটা খলিফার কাজ না, এটা ভণ্ডামি কাজ। তো পীর মুরিদির নিয়মেও যারা মুরিদ হবেন আল্লাহর বান্দা হওয়ার জন্য হবেন। আল্লাহ তাআলা যাকে যেভাবে কবুল করেন আলহামদুলিল্লাহ, এটা আপনাদের মাথায় থাকতে হবে। এবং ফুরফুরা দরবারকে এভাবে চিন্তা করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা আসেন, ঠকবেন না। সামাজিকভাবে হয়তো আমরা আপনাদেরকে ওইভাবে পদ দেবো না, কিন্তু ইখলাসের সহিত আসলে আমরা কিছু দেবো না, ইনশাল্লাহ এখান থেকে কিছু পাবেন। কে দেবেন? কে দেবেন? আমরা স্পষ্ট বলে দিই, আমাদের কিছু দেওয়ার ক্ষমতা নেই। আমাকে কে দেয়? আপনাকে আমি কোত্থেকে দেবো? কিন্তু আমাকেও আল্লাহ দেবেন, আপনাকেও কে দেবেন? ওই নিয়তে আসেন, পেয়ে যাবেন। আর যদি মনে করেন হুজুর আমাকে এই সেই করে দেবে, আমার একটা ভবিষ্যৎ কিছু হবে, তাহলে বাবা আপনার রাস্তা আপনি চলেন, আমার রাস্তা আমি চলি। হয়তো জায়গা নষ্ট করে লাভ নেই। কথাই বলে শূন্য কি বলে, দুষ্ট গরুর থেকে। এজন্য আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে সবাইকে। দুনিয়া থাকবে ঠিক আছে, দুনিয়ার সব কাজ হবে আখেরাতমুখী হয়ে, এগুলো আমাদের বিশ্বাস থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া অর্জনের জন্য ক্ষমতা দখল করেননি। ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম প্রাসাদ বানিয়েছেন, কিন্তু জনগণের টাকায়ও না, সরকারি জায়গায়ও না, নিজের পৈতৃক সম্পত্তি, ব্যবসায়িক সম্পত্তি, রাষ্ট্রের সম্পত্তি না। তার আগ্রহ হয়েছে, আল্লাহ তাআলা দেখিয়েছেন সব মানুষ তো সমান না। আল্লাহ তাআলা দেখিয়েছেন বৈধ পথে তুমি প্রাসাদ বানিয়ে থাকো, কোনো সমস্যা নেই। বৈধ পথে প্রাসাদ বানিয়ে আপনি থাকেন, ইসলামে কোনো বাধা নেই। কিন্তু অবৈধ পথে কুঁড়ে ঘর বানালেও
সমস্যা আছে না নাই? একজন দেখতে মনে হচ্ছে কুড়ে ঘরে থাকে, বেড়ার ঘর, মনে হচ্ছে আহা খুব খারাপ, উনি খুব কষ্টে আছে। ভালো করে খবর নিয়ে দেখেন বোনের জায়গা দখল করে কুড়ে ঘর বানিয়ে বসে আছে। তো বোনের জায়গা, ভাইয়ের জায়গা, আরেকজনের জায়গা দখল করে কুড়ে ঘর করে থাকলেও জাহান্নামে যেতে হবে। বৈধ পথে হালাল উপার্জন করে আপনি প্রাসাদ বানিয়ে থাকেন, দুনিয়াও প্রাসাদে থাকেন, মরার সময় ফেরেশতারা আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে কবরে শুয়ে দেবে ইনশাআল্লাহ। এজন্য ইসলামকে ভুল না বুঝি। ইসলাম মানে জঙ্গলে থাকা না, ইসলাম মানে সব গরিব হয়ে যাওয়া না। ইসলামে গরিবানা হালতকে প্রাধান্য দেওয়া হয়। গরিবানা হালত, গরিব হয়ে থাকা না, গরিবানা হালত। উপার্জন করবেন, দান করবেন, উপার্জন করবেন, দান করবেন, আখেরাতে সঞ্চয় করবেন। এত বোকা নাকি যে ব্যাংকে 10 কোটি টাকা রাখবে, একটা কাগজ ধরিয়ে দেবে, কিছু হলে আর ঘোড়ার ডিম কিচ্ছু পাবো না? এত বোকা ইমানদার হয়? আমার টাকা আমি ব্যাংকে রাখবো, আল্লাহর ব্যাংকে, দুনিয়ার কারো ক্ষমতা নাই আমার থেকে ছিনিয়ে নেয়। সুবহানাল্লাহ বলো। কথা পছন্দ হয়নি মনে হয়, হ্যাঁ? المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا। আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার এগুলো হচ্ছে সাজসজ্জা, দেখতে শুনতে ভালো লাগে, এগুলো না হলে কোনো ক্ষতি নেই, ভালো, এগুলো দোষ না। আল্লাহ তাআলা বলেছেন দোষ না। সম্পদ আছে, সন্তান আছে, ছেলের বাপ, মেয়ের বাপ, বাড়ি আছে, ঘর আছে, সুন্দর, কিন্তু এগুলো মূল না। কারণ এই ছেলে মেয়ে আপনার কবরে, হাসরে, মিজানে সবসময় কল্যাণে নাও আসতে পারে, কেউ কেউ আসতে পারে, কেউ কেউ নাও আসতে পারে। কিন্তু আপনার জীবদ্দশায় আপনার সন্তান সম্পদকে যদি দিন শেখাতে পারেন, মানুষের কল্যাণে কাজ করতে পারেন, মানুষের উপকারে আসতে পারেন, গরিব দুঃখীর সহযোগিতা করতে পারেন, ঘর বানিয়ে দেন, মানুষকে খাবার খাওয়ান, মানুষকে কে বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন, মাজলুমদেরকে সহযোগিতা করেন, এগুলো আখেরাতে আল্লাহ তাআলার কাছে সঞ্চয় থাকবে। এগুলো যখন কিয়ামতের ময়দানে যাবেন, আপনি তখন দেখবেন দুনিয়ার সম্পদের তুলনায় হাজার হাজার কোটি গুণ বাড়িয়ে আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য এই সম্পদ সঞ্চয় করে রেখে দিয়েছেন, এবং সেগুলো আল্লাহ তাআলা আপনাকেই দেবেন। কাজেই আমার ভাই বোনেরা, আমরা সোজা পথে চলি, সোজা পথ। আমরা হালাল খাবো, হালাল উপার্জন করব, মানুষের কল্যাণে কাজ করব, সম্মানকে দান করবেন আল্লাহ তাআলা। বিশৃঙ্খলায় আমরা যাব না। প্রচলিত রাষ্ট্রীয় কিছু নিয়ম আছে, বাংলাদেশের একটা রাষ্ট্র সাংবিধানিক কিছু অবকাঠামো আছে, সেই হিসাবে বিভিন্ন দল সংগঠনের বিভিন্ন কাজ করার অধিকার আছে, যার যারটা শেষে করবে। কিন্তু আমরা কেউ কারো প্রতি চড়াও হয়ে নিজের আখেরাত নষ্ট করব না, দুনিয়ার আখেরাতও নষ্ট করব না, আখেরাতের আখেরাতও নষ্ট করব না। কারণ এগুলো খুব খারাপ জিনিস, কারণ জুলুম খুব খারাপ জিনিস। এখন মনে হচ্ছে কিছু হচ্ছে না, হবে না, কিন্তু হবে। মুশকিল হলো যে আমরা শিখি না। এই দীর্ঘ এতদিনে কিছুই শিখলাম না। আমরা মনে করছি শুধু একজনেরই হবে, আর কারো হবে না, আর কারো হবে না মনে করছি। যারাই এই পথে যাবে তাদেরই এই পরিণতি হবে, যারাই এই পথে যাবে তাদেরই এই পরিণতি হবে, এটা মনে রাখতে হবে। কাজেই আমরা কেউ নিজেদের কপাল না পোড়াই, সোজা বাংলা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সর্বোপরি আবারও আপনাদের দাওয়াত রইল, ইনশাআল্লাহ 2026 সালের বার্ষিক বাৎসরিক ওয়াজ মাহফিল ইসালে সওয়াব জানুয়ারিতে হতে যাচ্ছে। জানুয়ারির 22, 23, 24 2 দিন ব্যাপী হচ্ছে। 22, 23 আর 24 তারিখ তো ফজরের সময় দোয়া হয়ে যাচ্ছে। আপনারা সবাই মনে রাখবেন এবং নিজেরা সবাই আসবেন, অন্যদেরকে দাওয়াত দেবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আর আমাদের মোবাল্লিক ভাইরা এসেছেন জেলা থানায় বিভিন্ন পর্যায়ে, আপনারা পর্যাপ্ত দাওয়াত দেবেন এবং নিজেদের চেষ্টা করবেন আপনার ছেলে নাতি পুত্র তাদেরকেও নিয়ে আসা, এবং পর্যাপ্ত শীতের প্রস্তুতি নিয়ে আসবেন এবং খাবার দাবারের প্রস্তুতি নিয়ে আসবেন। প্রয়োজনীয় মোটামুটি যা যা লাগে এগুলো নিয়ে আসবেন। আর আরেকটা বিষয়, যেহেতু ঢাকা দারুস সালামের মাহফিলও আছে আপনারা জানেন, সেটাও হতে যাচ্ছে এই ডিসেম্বরের 30, 31 এবং জানুয়ারির 1 তারিখ রাতে মাহফিল হবে। 2 তারিখ জুমার সময় শেষ, 2 তারিখ জুমার সময় শেষ। তো এক্ষেত্রেও দাওয়াতও দিচ্ছি। আবার আপনাদের একটু সুযোগ এভাবে বলছি যে দাওয়াত তো থাকছে, আপনারা যেতে পারলে তো আমরা খুব খুশি। তবে দারুস সালামে তো যাওয়ার চেষ্টা করবেন, পাকশি যাতে এফেক্ট না হয় এটা খেয়াল রেখে। যদি মনে করেন দারুস সালামে যেতে গেলে পাকশির জন্য একটু কষ্ট হয়ে যাবে, তাহলে আপনাদের অনুরোধ করব পাকশিটাকে গুরুত্ব দেবেন। কারণ দারুস সালামটাও আমাদের, এটাও আমাদের। দারুস সালামটা মূলত সবার জন্যই সব,
তবে ওইটা বাক্সিটা ঠিক রেখে দারুস সালামে যাওয়ার চেষ্টা করবেন। আর ইনশাল্লাহ 2 জায়গায় যেতে পারলে খুব ভালো, আপনারা প্রস্তুতি রাখবেন। তো চেষ্টা করবেন দারুস সালামে যাওয়ার প্রস্তুতি রাখবেন ইনশাল্লাহ। আর যদি একান্ত মনে হয় যে ওখানে গেলে এখানের একটু অসুবিধা হবে, 3 দিনের ব্যাপার তো 2 দিনের ব্যাপার, তারপরও আপনারা বুঝে শুনে চলবেন ইনশাল্লাহ।